স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, অর্থাৎ তোমরা নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের 100% কমনযোগ্য সাজেশান এবং সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের কমন ভ্যালু অ্যাডেড কোর্স অর্থাৎ সিভ্যাক যেটাকে বলে, এই সিভ্যাকের মধ্যে দুটো পেপার তোমাদের আছে। দুটো পেপার সিভ্যাকের মধ্যে আছে, একটি হচ্ছে ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা, আরেকটি হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু। যে দুটি পেপার প্রত্যেক ছাত্রছাত্রীকে পরীক্ষা দিতে হবে, সেটা তুমি আর্টস হও, কমার্স হও, সায়েন্স হও, অনার্স গ্রুপের হও, পাস কোর্সের হও, প্রত্যেকের জন্য এই দুটি সাবজেক্ট হচ্ছে কম্পালসারি, সিভ্যাকের এই দুটি সাবজেক্ট। এবং সেই দুটি সাবজেক্টের মধ্যে কনস্টিটিউশনাল ভ্যালু অর্থাৎ সাংবিধানিক মূল্যবোধ, এই সাবজেক্টের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব এবং সিলেবাস নিয়েও আলোচনা করব। এবং এই কনস্টিটিউশনাল ভ্যালু যে সাবজেক্ট আছে, এই সাবজেক্টটা তোমাদের 50 নম্বরের পরীক্ষা হয় এবং এখানে কোনো রকম ছোট প্রশ্ন থাকে না। এখানে বড় প্রশ্ন অর্থাৎ 25 নম্বরের দুটো প্রশ্নের উত্তর করতে হয়। 25 নম্বরের 4টে প্রশ্ন কোয়েশ্চেন পেপারে দেয়া থাকে, সেখানে দুটো প্রশ্নের উত্তর করতে হয় এবং খুব সচেতনভাবে এই সাবজেক্টটা পড়তে হবে। কারণ একটা প্রশ্নের উত্তর তুমি যদি মিস করো, অর্থাৎ দুটো প্রশ্নের তো অ্যান্সার করতে হয়, একটা প্রশ্নের উত্তর যদি মিস করে যাও তাহলে পাস করতে অনেক সমস্যা থাকে। চলো যাই হোক, ভয়ের কোনো কারণ নেই। তোমরা যারা চ্যানেলে নতুন ভিজিট করছো, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা 100% কমনযোগ্য সাজেশান এখান থেকে প্রতিনিয়ত পেতে থাকবে। চলো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সাজেশান এবং সিলেবাসটা আলোচনা করছি, ভালো করে মনোযোগ সহকারে বুঝে নাও। এবার তাহলে তোমরা সম্পূর্ণ সাজেশানটা বুঝে নাও, তারপরে শেষে আমি সিলেবাস আলোচনা করছি। তোমাদের আগেই বলে দিয়েছি 25 নম্বরের দুটো প্রশ্ন পরীক্ষায় অ্যান্সার করতে হবে। মডিউল 1 থেকে একটা, মডিউল 2 থেকে একটা। বাংলায় প্রশ্ন হবে, ইংরাজিতে প্রশ্ন হবে, দুটো ভাষায় প্রশ্ন হবে। যে যে ভাষায় সুবিধা মনে করবে সেই ভাষায় অ্যান্সার লিখতে পারো। কেউ বাংলায় লিখতে পারো, তো কেউ ইংলিশে লিখতে পারো। এখানে প্রথম প্রশ্ন কি আছে, সংবিধান এবং সাংবিধানিকতা বলতে কী বোঝো। পরের প্রশ্ন আছে, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে সাম্য এবং সৌভ্রাতৃত্বের ধারণা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার স্বাধীনতার ধারণা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, এর মূল নীতিগুলি লেখো। আর ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণের সাংবিধানিক মর্যাদা আলোচনা করো। পরের প্রশ্ন আছে, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, ভারতের সংবিধান কিছু মূল নীতির ভিত্তিতে গঠিত, বিবৃতিটি ব্যাখ্যা করো। নেক্সট, আইনের অনুশাসন কাকে বলে, এর মূল নীতিগুলি আলোচনা করো। নেক্সট, ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের সংবিধান প্রস্তাবনায় উল্লেখিত সার্বভৌমিকতা সমাজতন্ত্রের অর্থ লেখো। তারপরে আছে কি, ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, প্রজাতন্ত্র সম্পর্কে আলোচনা করো। এখানে এটা মডিউল 1 থেকে হলো। এবার মডিউল 2 থেকে সাজেশন নিয়ে আলোচনা করব, তারপরেই সিলেবাস। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস শুরু হয়ে গিয়েছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। তোমাদের এই 25 নম্বরের প্রশ্নের জন্য 400 শব্দের মধ্যে লিখতে হয়, অ্যান্সার করতে হয় 400 শব্দে, এটা মাথায় রাখবে। মডিউল 2 থেকে প্রশ্নের সংখ্যা কম আছে। মডিউল 2 থেকে দেখো, প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানে 51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো এবং এর গুরুত্ব বা তাৎপর্য লেখো। তারপরে আছে, ভারতের সংবিধানে মৌলিক দায়িত্বের উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো। দায়িত্ব মানেই কিন্তু কর্তব্য, মাথায় রাখবে যে মৌলিক কর্তব্য বা দায়িত্ব উদ্ভবের প্রেক্ষাপট। ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা বিশ্লেষণ করো। তারপরে প্রশ্ন আছে দেখো, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আছে দেখো, যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে অধিকার ও কর্তব্য কর্তব্যের সম্পর্ক নির্দেশ করে মৌলিক কর্তব্যের প্রাসঙ্গিকতা। এবার সিলেবাস,
তোমাদের মডিউল 1 থেকে কি কি পড়তে হচ্ছে দেখে নাও একটু। মডিউল 1 থেকে আছে ভারতের সংবিধান এবং সাংবিধানিকতা বা সংবিধানবাদ, সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ববোধ। তারপরে মৌলিক অধিকার, আইনের শাসন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ। তারপরে আছে সার্বভৌমকতা, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, প্রজাতন্ত্র। মডিউল 2 থেকে পড়তে হচ্ছে মৌলিক কর্তব্য, তার উদ্ভব, মূল্য, তাৎপর্য, এবং তারপরে 51 ক ধারায় তালিকাভুক্ত কর্তব্যসমূহ, এবং শেষ হচ্ছে মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা ও সীমাবদ্ধতা। এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস, এবং সাজেশন তো আগেই আলোচনা করে দিয়েছি।